শুনুন, একদম মুখ সামলে কথা বলবেন। আপনি খুব ভালো করে জানেন আমি কেন কিছু প্রমাণ করতে পারিনি, কারণ আপনি আমাকে বাড়ি থেকে বেরোতে দেননি। আপনার মা আমার ফোনটা কেড়ে নিয়ে রেখে দিয়েছে। এসব বড় বড় কথা না আপনার মুখে মানায় না ঋদ্ধিমান বাবু। আচ্ছা সব কথা এখন থাক না। আর না ভাই তোরা কি শুরু করেছিস বলতো? তোদের ঝগড়া দেখে শ্রুতিও ভয় পেয়ে যাবে এবার। আর আপনি দাঁড়ালেন কেন? চলুন স্টার্ট দিন গাড়িটা। এই তুই সবসময় আমায় ব্লেম করিস কেন বলতো? তুই দেখলি না সিচুয়েশনটা কি হলো? আমি ইচ্ছে করে ওনার ঘাড়ে পড়েছি, আর উনি কোন সাহসে আমায় ঋদ্ধিমান সিংহরাকে কথা শোনাচ্ছেন? বেশ করেছি কথা শুনেছি, 100 বার কথা শুনে। আপনি কে বলুন তো? আর সারাক্ষণ এই ঋদ্ধিমান সিংহ রায় বলে নিজের নামের মালা জপেন কেন? আপনি কি এমন করেছেন আপনি যে আপনাকে কোনো কথা শোনানো যাবে না, আপনাকে কিছু বলা যাবে না? কি করেছি না করেছি সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না, সেই কৈফিয়ত আপনি চাইতেও পারেন না। এন্ড লেট মি আস্ক ইউ, আপনি কি করেছেন? হ্যাঁ, যার জোরে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন, কোন অধিকার? কেন আমি আপনাকে বিয়ে করেছি? আপনাকে বিয়ে করে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, সারে সর্বনাশ ঘটে গেছে আমার। এক মুহূর্তের জন্য আমি শান্তি পাইনি। আর যে লোকটা আমার জীবনে এত অশান্তি ডেকে এনেছে তাকে তো আমি 4টে কথা শোনাতেই পারি, তাই না? আমরা চলে এসেছি, ওই যে টিউলিপ গেস্ট হাউস। এখানে এসে কি হবে? এখানে আমি আগেও এসেছি, ওনার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। দুটি এখানে একাই ছিলেন, ওনার নামেই রুম বুক ছিল। আমি এখানে এসে টাইম ওয়েস্ট করতে পারবো না। আপনি যখন সাথে এসেছেন আপনাকে ভেতরে যেতেই হবে, কিন্তু এবার আপনি আর ঋদ্ধিমান সিংহরা সেজে যাবেন না। মানে? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি এটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমরা এটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ও দত্তগিন্নি, ও ঘোষগিন্নি, দোহাই তোমাদের, এবার একটু শান্ত হও, এবার একটু শান্ত হও। তোমরা তো জানো বনির বাবার শরীর কত খারাপ, এত চেঁচামেচিতে মানুষটা যে আরো অসুস্থ হয়ে পড়বে গো। আমরা কোথাও যাচ্ছি না, কিচ্ছু করছি না, আমরা আমাদের বাড়ির এক কোণে পড়ে আছি। আমাদের তোমাদের মনটা বিরক্ত করতে যাবো না, কথা দিচ্ছি, আমাদের চলে যেতে বলো না গো। এই বাড়িটুকুই তো আমাদের সম্পদ, 7 পুরুষের ভিটে ছেড়ে আমরা কোথায় যাবো গো? তোমরা কোথায় যাবে আমরা কি করে জানবো? যে চুলো ইচ্ছে সে চুলোয় যাও। চুপ করুন, চুপ করুন, আপনারা চুপ করুন। আপনারা এতটা অমানবিক কি করে হতে পারেন বলুন তো? হ্যাঁ, কেন কেন এই নিরীহ মানুষগুলোর উপরে কেন এভাবে অত্যাচার করছেন আপনারা? আমি হাত জোর করে বলছি, ছেড়ে দিন ওদের, বাঁচতে দিন ওদের, ওদের বাঁচতে দিন। আপনারা ছেড়ে দিন, ছেড়ে দিন আপনারা। দিদি আপনারাই বলুন, কোন বাবা মা চায় যে তার সন্তান এমন ভুল করুক যাতে গোটা পরিবার, পাড়ার লোকদের অসম্মান হয়? বলুন। হ্যাঁ, আমরা এটাকে সমর্থন করি না, কিন্তু কিন্তু যাও যাও হয়েছে তার জন্য তো আমরা বাবা মা হিসেবে যথেষ্ট শাস্তি পেয়েছি। আমাদের ব্যর্থতা ভগবান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শুধু অনুরোধ করছি আর শান্তি করবেন না। আচ্ছা দিদি, দিদি আর একটা কথা বলুন তো, আপনারাই বিবেচনা করুন, আপনারা যে মেয়ের দিকে আপনারা আঙ্গুল তুলে কুৎসা গাইছেন, সব দোষকে ওকে পরিস্থিতি ঠিকানা সেটা বোঝার মতো বুদ্ধি সহানুভূতি যদি এদের থাকতো বাবা, তাহলে কি ভাবে ঝগড়া করতে আসতো? নিজে একটা মেয়ে হই, নিজে একটা মা হই, কোথায় একটা মেয়ের পাশে থাকবেন, তা না ক্রমাগত সেই মেয়েটাকে দোষারোপ করে যাচ্ছেন। একবার আপনাদের মাথায় আসছে না যে এই পুরো সিচুয়েশনটার আসল দোষী কে? তাকে শাস্তি দিই, তা না করে শুধু আমার বড়দিকেই দোষ দিয়ে যাচ্ছেন। চুপ, একদম চুপ, একদম জ্ঞানের কথা বলবি না। দুটিকে বার করে নিয়ে আয়, বলে সব শেষ করে দেবো কিন্তু। বার কর, খবরদার বনি, এখন আর এক পাও এগোলে আমি কিন্তু ঠ্যাং ভেঙে রেখে দেবো। তুই আমাদেরকে শাসাচ্ছিস? আজ এই বাড়িতে আগুন জ্বলবে। এই তোরা কে কোথায় আছিস? ভেতরে আয় তো। আজ আমরা একা আসিনি, তোরা এই বাড়ি থেকে বেরোবি, নইলে বাড়িতে আগুন লাগিয়ে দেবো।
দেবো, সবাই পুড়ে মরবি। তাই এত সাহস? দেখি কে আসে, আসুক। ওই দেখি। বনি 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 ছেড়ে দে, বনি বনি বাবু, বনি ওদের ছেড়ে দে, পারবি না ওদের সাথে, ছেড়ে দে। বনি থাম থাম। দেখি কে আসে, আয় আয় দেখি। মাসি এবার কি হবে মাসি? যাবি না, যাবি না, তুই বাইরে বেরোবি না, একদম বেরোবি না। ওরা ওই পাড়ার লোকেরা খেপে আগুন হয়ে আছে, তোকে একদম গেলে শেষ করে দেবে, শেষ করে দেবে, তোকে একদম শেষ করে দেবে। মা, বনি বাবা কি করে সামলাবে এসব? এইসব কিছু হচ্ছে আমার জন্য, আমার জন্য এত অশান্তি হচ্ছে, সব কিছু আমার জন্য হচ্ছে, আমার জন্য হচ্ছে, সব ভুল আমার, সব স্বপ্ন আমার জন্য এত অশান্তি হচ্ছে, আমার জন্য। সবকিছু আটকাতে পারে একজনই, সে হচ্ছে খড়ি। কিন্তু খড়ি কয়, খড়ি আমার খুব ভয় লাগছে, খড়ি। হাই, আমি শ্রুতি, আমাকে রাহুল পাঠিয়েছে। ও ইয়েস, শ্রুতি ম্যাডাম, মনে আছে মনে আছে। আপনাকে তো অনেকদিন পর দেখলাম এখানে। আপনি কি একাই এসেছেন নাকি রাহুল স্যারও আছে সঙ্গে? না, ও আসলে একটা মিটিংয়ে আটকে গেছে, তাই আমাকে পাঠিয়েছে। ও আমার ফ্রেন্ড রেনা, আমাদের একটা রুম চাই। ম্যাডাম, আজকে তো সব রুম বুকড। ও, রাহুল আসলে বলেছিল যে ওর নাম বললেই এখানে রুম পাওয়া যাবে। তা আপনি যখন বলছেন রুম পাওয়া যাবে না, আমি বরং রাহুলকেই একটা না না ম্যাডাম, কি করছেন? আসলে রাহুল সাহেব তো আমাদের কত পুরনো গেস্ট, ওনার জন্য ওনার ফেভারিট রুমটাই আমরা খালি রাখি। উনি প্রায় আসেন তো। ঠিক আছে, ওই রুমটাই আপনাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। কোন রুম? রুম নাম্বার 21 ম্যাডাম। আসুন স্যার। দুটি কোথায়? স্যার ওই যে গেস্ট হাউসটা, ওই গেস্ট হাউসে 21 নাম্বার রুমে আছে। স্যার, এখানে তো কোনো লাগেজও নেই। উনি রিসেপশনেও যাননি, উনি মনে হচ্ছে পালিয়ে গেছেন। দুতি ভট্টাচার্যের সাথে আর কে ছিল এখানে? বুকিং তো ওনার একার নামে ছিল স্যার। এই তো কদিন আগে রাহুল স্যার চেক আউট করে গেলেন, ওই রুমেই তো ছিলেন। তার মানে এই লোকটা সেদিন মিথ্যে বলেছিল আমায়। এই কলঙ্কিনী মেয়ের দায়িত্ব কে নেবে? তুমি নেবে? ওকে দায়িত্ব নিতে হবে না, আমি আমার সমস্ত কলঙ্কের দায় মাথায় নিয়ে চলে যাবো আমি। দিদি দাঁড়ান দুতি, দুতির দায়িত্ব আমি নেব। যার সন্তান ওর গর্ভে বড় হচ্ছে তার সাথে ওর বিয়ে হবে। ঋদ্ধিমান সিংহ রায় আপনাদের কথা দিল।